আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে, তা হলো ঝিঙ্গে আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল। চিংড়ি মাছের এই পাতলা ঝোলটা গরম ভাত বলেন আর ঠান্ডা ভাত বলেন, সব ভাতের সাথে জমবে ভালো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা তেল, আমি বেশি দিই না, সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে এতে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ আমি পাতলা করে চিকেন করে একটু কুচি করে নিয়ে নিছি। এইবার পেঁয়াজ আর মরিচগুলো আমি জাস্ট 2-3 মিনিটের মতন একটু নরম করে নিব। বাদামি কালার করার প্রয়োজন নেই, যেহেতু আমি এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছ আমি ফ্রাই করে নিব। তারপরে 2-3 মিনিট জাস্ট একটু আমি নরম করে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন ছাঁচা আর 1 চা চামচ দিলাম আদা বাটা। আদা রসুনগুলো আবার 10-15 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে নিলাম পেঁয়াজের সাথে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ। আমি প্রায় আধা কিলোর মতন চিংড়ি মাছ মাথা ফালিয়ে ধুয়ে সাফ করে নিয়ে নিছি। এবার চুলার হিটটা হাইয়ে রেখে আমি প্রায় 5 মিনিটের মতন চিংড়ি মাছগুলো এভাবে ভাজি করে একটু কালার করে নিয়ে নেব। চিংড়ি মাছগুলো একটু মশমশা করে ভাজি করে নিলে রান্নার পরে খুব ভালো একটা মজা হয়, স্বাদটা একটু বেশি হয়। প্রায় 5 মিনিটের মতন আমি হাই হিটে রেখে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া। তারপরে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে আমি চিংড়ি মাছগুলো কষে নিয়ে নেব। সামনে একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ। আমার প্রয়োজন হলে পরে আবার একটু টেস্ট করে লবণ দিব। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে 6-7 মিনিট আমি চিংড়ি মাছগুলো একটু কষে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ। 6-7 মিনিট আমি চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটা আলু, আমি লম্বা করে একটু চিকন করে লম্বা করে স্লাইস করে কেটে নিয়ে নিছি। প্রথমে আলুগুলো আমি একটু কষিয়ে নেব, যেহেতু ঝিঙ্গেতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তাই প্রথমে আলু দিয়ে আমি 5 মিনিটের মতন চিংড়ি মাছের সাথে ঢাকনা দিয়ে মিডিয়াম হাইটে রেখে চুলার হিটটা আমি 5 মিনিট কষিয়ে নিয়ে নিব। 5 মিনিট চলে আসলাম, আমার আলু কষানো হয়ে গেছে চিংড়ি মাছের সাথে। এবার একটু নাড়া দিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। নাড়া না দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, আর লেগে গেলে পুড়ে গেলে তরকারি কালারটা কালো হয়ে যায়। তারপর আমি এখানে 2টা ঝিঙ্গে আমি টুকরা করে একটু লম্বা করে টুকরা করে কেটে নিয়ে নিছি চামড়া ফালিয়ে। এবার আমি চিংড়ি মাছ আলুর সাথে একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা টমেটো। তারপর আর একটু আবার নাড়াচাড়া দিয়ে আমি একটু টমেটোর সাথে মেখে নিলাম। এবার ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম হাইয়ে রেখে আমি 10 মিনিটের জন্য প্রথমে ঝিঙ্গে আলুগুলো কষে নিয়ে নিব। 5 মিনিট পর চলে আসলাম। এবার একটু নাড়া দিয়ে দিব নিচে থেকে উল্টে, যাতে নিচে পুড়ে না যায়। তারপরে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট আমি এভাবে কষিয়ে নিয়ে নিব। আবার একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি কষিয়ে নিয়ে নিব। চলে আসলাম আরও 5 মিনিট পর, আমি 10 মিনিট কষিয়ে নিয়ে নিছি। চিংড়ি মাছ আর ঝিঙ্গে আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পানি, যেহেতু আমার আজকের রেসিপিটা হলো চিংড়ি মাছের পাতলা ঝোল, তাই আমি সামান্য কিছু একটু পানি বেশি দিচ্ছি। আপনারা চাইলে আরও কমও দিতে পারেন। এই তরতাজা তরকারি, এটা সব কিছু ফ্রেশ, ঝিঙ্গেটাও ফ্রেশ, চিংড়ি মাছগুলো ফ্রেশ, এমনিতে ভালো লাগে। আর জল দিলে জলটাও ভালো লাগে। তাই আমি ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে প্রায় 10-15 মিনিট এভাবে আমি রান্না করে নিয়ে নিলাম। হয়ে গেছে আমার ঝিঙ্গে দিয়ে চিংড়ি আলুর তরকারি। দেখুন আলুগুলো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো নরম হওয়ার জন্য আবার একটু নাড়াচাড়া দিয়ে প্রায় 1 মিনিটের মতো আবার একটু জাল করে নিব। খুবই মজার তরকারি এই তরকারি। এটা গরম ভাত অথবা ঠান্ডা ভাত হইলেও যে কোনো ভাতের সাথে মানায়। মজাদার এই তরকারিটা, আশা করি আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ারের আশা করছি। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কালারটা দেখুন কেমন একটা সুন্দর কালার। আমি একটা বাইরে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।